সংসার জীবন থেকে আমরা প্রতিদিন যে শিক্ষাটা পাই সেটা মনে হয় 15-16 বছরের শিক্ষা জীবন থেকে আমরা কোনো কিছুই শিখতে পারি নাই। বইয়ের পাতা থেকে আমরা যে শিক্ষাটা পাই সেটা আসলে সংসার জীবনে কোনো কাজেই আসে না। সংসার জীবনে নতুন নতুন শিক্ষা দিন যাবে, যত দিন যায়, যত মাস যায়, আপনি তত বেশি করে সব কিছু শিখতে পারবেন। এখান থেকে ভালো মন্দ, সুখ দুঃখ, হাসি কান্না সব কিছু মিলিয়ে আপনি গোটা জীবনটা ভরে শুধু শিখতেই পারবেন। আর এতটা পরিমাণে শিখতে আমার মনে হয় মানুষের জীবন হচ্ছে একটা শিক্ষার জায়গা, আর মানুষ প্রতিদিন কিছু না কিছু শিখতেই থাকে। কেনই বা শিখতে পারবেন না বলেন? এখানে তো শিক্ষা দেওয়ার মতো মানুষের অভাব নাই, জ্ঞান দেওয়ার মতো মানুষের অভাব নাই, কিন্তু আপনি একটা সমস্যায় পড়ে দেখেন, সেখান থেকে উদ্ধার করার মানুষ কিন্তু খুবই কমই আছে। জ্ঞান অনেকেই দিলে সেখান থেকে আপনি যে মানুষকে পাবেন পাশে বা সব সময় পাবেন এটা কিন্তু না, মাঝে মাঝে পাবেন, আবার মাঝে মাঝে কাউকেই পাবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সকাল সকাল কিছু বাজার নিয়ে এসেছিল, তো সেগুলোই গুছিয়ে নিলাম। তো বাজার থেকে প্রায় মাছ কেটে আনা হলেও আজকে শোল মাছটা আস্তায় নিয়ে এসেছিল, তো সেটা আমি কেটে নিলাম। মাছটা কিন্তু একদম তাজা ছিল। তারপর মুরগিটা কেটে গুছিয়ে নিয়েছি বাজারগুলো, আর এখন ঘরের কাজগুলো গুছিয়ে নিতেছি। আমরা মেয়েরা, আমরা যারা ঘরে থাকি তারাই ঘরের কাজ ছাড়া আর কী বা করবো বলেন? এই কাজগুলো, সংসারের এই কাজগুলো তো আমাদের প্রতিদিনই করতে হয়, আর এগুলো আমরা প্রতিদিনই করে থাকি। এই কাজগুলো কিন্তু আমরা ভালোবাসা দিয়েই করে থাকি, আর ভালো লাগা থেকেই কিন্তু করি। আর ঘর গোছানো, ঘর সাজানো, ঘর পরিপাটি রাখা, এটা কিন্তু একটা মেয়ের শখ বলতে পারেন। প্রতিটা মেয়েরই এই ঘরটা, সংসারটা অনেক শখের হয়, আর সেই ঘরটা গোছানো বা অনেক যত্ন করে রাখা, এটা কিন্তু মন থেকে অনেক ভালোবেসে তারপর এগুলো করা হয়। এই যে ঘরটা গুছিয়ে নিতেছি, কিন্তু কিছুক্ষণ পর আমার এই গোছানোটা একদমই থাকবে না, কারণ এগুলো সব কিছু আমার কুটুবুড়িটা এসে এলোমেলো করে রাখবে। যাদের ঘরে ছোট ছোট বাবু আছে তারাই শুধু বলতে পারবে যে ঘরটা গোছানো আসলে কতক্ষণ থাকে, আর ঘরটাকে আমরা সারাদিনে কতবার গোছাই। তো ঘরের যে কাজগুলো ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি। এদিকে আমি রান্নার জন্য ফ্রিজ থেকে মাছ পেড়ে রেখেছিলাম, তো সেটাও এখানে ভেজে নিতেছি। আর আজকে হচ্ছে মাছ ভেজে তারপর মাছের ঝোল রান্না করব। গরমের মধ্যে তো একদমই মাছের ঝোল ভালো লাগে না, তবে ভেজে রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে। একটা চুলার মধ্যে আমি হচ্ছে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, আর অন্য একটা চুলাতে এখানে হচ্ছে আমি কোয়েল পাখির মাংস রান্না করব। আর এই কোয়েল পাখির মাংসটা আমাদের বাসায় বাচ্চারা বা বড়রা সবাই অনেক পছন্দ করে, তো সেজন্য ভেবে এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি। কিছু কোয়েল পাখি আনা ছিল, তো ভেবেছিলাম কিছুটা হচ্ছে আমি আস্ত রোস্টের মতো করে রান্না করব। পরে আবার ভাবলাম যে না, ওটা খেতে চাইবে না, তো এখানে আমি মাংসই রান্না করে নিই। আর এই তো এখানে মাছের তরকারিটা হচ্ছে বসাবো। তার জন্য আমি এখানে হচ্ছে ধুন্দল, আলু, বেগুন সব কিছু কেটে নিয়েছিলাম, আর এই তো তরকারিটা কষিয়ে তারপর হচ্ছে মাছটা রান্না করব। যারা আমার ভিডিও দেখে তারা তো আমার ভিডিওতে সবসময় দেখে ছোট্ট একটা কুটুবুড়ি শুধু কুটকুট করে কথা বলে। ও আমি যখনই ভিডিওতে ভয়েস দিতে আসি আর ও এসে আমার সঙ্গে কথা বলা শুরু করে দেয়, আর ও ভাবে হয়তো ওর সঙ্গে আমি গল্প করছি। এখন তো সে আবার একটু একটু বোঝা শিখেছে, আর সব কিছুই সে বোঝে প্রায়ই। সে সব কথাই বলতে পারে, আর আমার সঙ্গে সব কথাই সে বলে, গল্প করে অনেক, বসে বসে বুড়িদের মতো। এই তো এদিকে আমার মাছের তরকারিটা রান্না হয়ে গেছে। তারপর হচ্ছে আমি এখানে একটু দেশি মুরগির মাংস ভিজে রেখেছিলাম, তো সেটাই রান্না করব। আর এটা আমি মশলাটা কষিয়ে নিতেছি, আর তারপর হচ্ছে রান্নাটা করে নিলাম। আর এই যে কষিয়ে হচ্ছে মাংস রান্না করব, সেজন্য মশলার মধ্যে মাংসটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ঘরে আমরা যত কাজই করি না কেন, এই রান্নার কাজটা কিন্তু আমাদের প্রতিদিনই করতে হয়। আর এটা একঘেয়েমি হলেও এটা তো করতেই হবে, তাই না? নিজের ঘরের লোকেদের জন্য, নিজেদের জন্য রান্না বান্না তো করতেই হয়। আর আমি তাড়াতাড়ি রান্নার জন্য দুইটা চুলাতেই রান্না বসাইছিলাম। আর এই তো এদিকে মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে, আর রান্না প্রায় শেষের দিকে। তো আজ এই পর্যন্তই, রান্না করতে করতে বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।